দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর। যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে যাবার বিষয়ে কি কি কোনো তথ্য পেয়েছেন কিনা সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা এখন রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত 27 নভেম্বর থেকে তার অবস্থা তিনি আরও বেশি অসুস্থ হয়ে যান। সংকটাপন্ন অবস্থা তার দেখা দেয়। তারপর থেকে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, এবং মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেওয়ার জন্য বলেছিলেন। গত শুক্রবার তাকে বিদেশ নেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কাতারের আমিরের দেওয়া যে অ্যাম্বুলেন্স সেটা ত্রুটির কারণে দেশে আসা সম্ভব হয়নি, এজন্যই তার বিদেশ নেওয়াটা কিছুটা বিলম্ব হয়েছে। এদিকে খালেদা জিয়ার সফর সঙ্গী হতে কিন্তু তার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী দেশে এসেছেন, এবং তার ছোট ছেলে বড় ছেলে তার দুই ছেলের সহধর্মিণী কিন্তু তার পাশে রয়েছে। এখন তার দেখভাল করছেন এবং তাকে সাথে করে নিয়ে যাবেন। এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে খালেদা জিয়ার এখনও যে পরিস্থিতি সেটা অপরিবর্তিত। তাকে যে বিদেশ নেওয়া হবে, সেই যে লং পথ জার্নি করে যেতে হবে, তাই শারীরিক যেই ফিটনেসের দরকার সেই ফিটনেস এখনও খালেদা জিয়ার নেই। যখন তার মেডিকেল বোর্ড মনে করবেন যে খালেদা জিয়া বিদেশে যাওয়ার মতো ফিট আছেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য বলবেন। এবং তাকে বিদেশে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এদিকে আমরা যেটা জানতে পেরেছি যে বিমানবন্দরেও সেই অনুমতি দেওয়া হয়েছে সেই বিমানটি নামার জন্য। এদিকে আমরা জানতে পেরেছি যে আগামী মঙ্গলবার হয়তো সেই বিমানটি আসবেন, এবং বুধবারে হয়তো খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে রাজধানী এদিকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে দুপুরে খালেদা জিয়ার বড় ছেলের সহধর্মিণী জুবেদা রহমান তিনি হাসপাতালে আসবেন এবং এদিকে তার খোঁজখবর নেবেন। এছাড়া গতকালকে রাতেও কিন্তু রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে এসেছেন, বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন। যে রাজধানীর এবারকে হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।